অবশেষে অনেক অপেক্ষার পরে আমরা আমাদের পাসপোর্ট হাতে পেলাম। এবার মনে হয় আমাদের বিদেশে যাওয়ার যে স্বপ্নটা সেই স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ইব্রাহিম, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। আমাদের শুরু থেকেই ইচ্ছা আমরা দুজনের হাত ধরে পুরো বিশ্ব ঘুরে বেড়াবো। তাই আমি, সাইফান আর সুমাইয়ার জন্য একসাথে আমরা পাসপোর্ট বানানোর জন্য দিয়েছিলাম, আর সেই পাসপোর্টই আমরা আজকে হাতে পাবো। এজন্য সকালবেলা সর্বপ্রথম ঘুম থেকে উঠেই আমরা আমাদের পাসপোর্ট নেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে পড়ি। আর এবার কিন্তু আমাদের সাথে আমার সেই ক্রাশটাও সাথে আছে। আজকে আমি আমার জানেমানটাকে নিজে ড্রাইভ করে সুমাইয়াকে নিয়ে আসছি। পাসপোর্ট অফিসে যাওয়ার আগে যেহেতু আমরা খাওয়া দাওয়া করি নাই, তাই খাওয়া দাওয়া করার জন্য একটা জায়গায় নামলাম। এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে রওনা দিব। এই রেস্টুরেন্টের ভুনা খিচুড়িটা বরাবরই আমার কাছে সবসময় ভালো লাগে। যখনই আমরা কুমিল্লা হয়ে এখান দিয়ে কোথাও যাই, সর্বপ্রথম আমরা এখানকার ভুনা খিচুড়িটা খেয়ে তারপরে রওনা দিই। এখানের অন্য তেমন কোনো খাবার আমি কখনো খাই নাই, সবসময় আমি এখানকার ভুনা খিচুড়িটাই খাইছি। তাই এবার আর অন্য কিছু অর্ডার না দিয়ে প্রতিবারের মতো এবারও ভুনা খিচুড়ি অর্ডার দিই। আসার সাথে সাথে আমরা এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিই। বাইরে হালকা পাতলা ঝিরিঝিরি বৃষ্টি, এন্ড সেই সাথে আমরা এখানে বসে ভুনা খিচুড়ি খাচ্ছি। তবে খাওয়ার থেকে আমার বেশি মন পড়ে আছে কখন আমি আমাদের পাসপোর্ট গুলা হাতে পাবো। প্রথমবার পাসপোর্ট হাতে পাওয়ার যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা আসলে একটু অন্যরকমই হয়। আমি এখানে ড্রাইভ করতেছি আর সাইফান আমার পাশে বসে একটু পরপর ডিস্টার্ব করতেছে। তার সবসময় গাড়ি আর বাইক অনেক পছন্দ, বিশেষ করে বাইক আর গাড়ি দেখলে সে বাইক আর গাড়িতে ওঠার জন্য পাগল করে ফেলে। আজকে শুধু আমাদের না, সাথে সাইফানেরও কিন্তু পাসপোর্ট হাতে পাবো। আমার সাইফান বাবা এই অল্প বয়সেই সে তার পাসপোর্ট হাতে পাবে। গতবার যখন পাসপোর্ট জমা দিতে আসছিলাম তখন আমাদের সিরিয়ালে 3 থেকে 4 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়েছে, তাই আজকে একটু লেট করেই আসছি। কিন্তু লেট করে আসার পরেও আমাদের অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আমাদেরকে স্লিম রাখার জন্য সবসময় এই স্লিমিং হার্বাল টিটা খাই। এটা আপনাদের কোনো প্রকার এক্সারসাইজ ছাড়াই মাত্র 1 মাসেই 7 থেকে 8 কেজি ওজন কমাবে। যারা মেদ, ভুঁড়ি এবং অতিরিক্ত চর্বি নিয়ে চিন্তিত আছেন তারা চাইলে এই ন্যাচারাল স্লিমিং হার্বাল টিটা খেতে পারেন। খাবারের নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ও রাতে গরম চায়ের মতো জাল দিয়ে খেতে হবে। এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন বিউটি বাই লিম ফেসবুক পেজে। যারা নিতে চান তাদের জন্য ফেসবুক পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। আজকে এসেই সুমাইয়া বলতেছে যে আজকে নাকি সে সিরিয়ালে দাঁড়ায় থাকতে পারবে না। গতবার এত পরিমাণ সিরিয়ালে দাঁড়ায় ছিলাম যে আমাদের সিরিয়ালে দাঁড়ায় থাকতে থাকতে আমরা সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিছি। আর আজকে তো সুমাইয়া কোনোভাবেই সে সিরিয়ালে দাঁড়াবে না। এখন বর্তমানে সিরিয়াল চলতেছে 266 নাম্বার, এন্ড আমাদের সিরিয়াল হচ্ছে 315 নাম্বার। প্রায় গাড়িতে 1 থেকে 1.5 ঘন্টা বসে থাকার পর আমাদের সিরিয়াল আসে। তারপর আমরা বের হয়ে চলে আসি টোকেন নিয়ে আমাদের সেই পাসপোর্ট নেওয়ার জন্য। তারপর একে একে সুমাইয়ার আর আমার ফিঙ্গার দেওয়ার পর আমরা আমাদের পাসপোর্ট গুলো হাতে পাই। এই পাসপোর্ট গুলোর জন্যই এত ঝামেলা এবং এত সিরিয়াল পোহাতে হয়েছে। যাক, অবশেষে ফাইনালি আমরা আমাদের পাসপোর্ট গুলো হাতে পেয়েই গেলাম। সাইফানও কিভাবে যেন বুঝে গেছে এটা তার পাসপোর্ট পেয়ে আমরা যত না বেশি খুশি, তার থেকেও বেশি খুশি হয়েছে সাইফান। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা দেশের বাইরে কোথাও ঘুরতে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।